হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আজকে তৈরি করব আমড়ার ফেলে দেওয়া খোসা থেকে অসাধারণ মজার একটা চাটনি। যে চাটনিটা আপনারা ডালের সঙ্গে খেতে পারবেন, মাংসের সঙ্গে খেতে পারবেন এবং পোলাওয়ের সাথেও খেতে পারবেন। এটা যদি বাসায় একবার ট্রাই করেন কেউ বুঝতেই পারবে না যে এটা আমড়ার ফেলে দেওয়া খোসা থেকে তৈরি। তো চলুন কিভাবে আমি আমড়ার চাটনিটা তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে কেটে রাখা আমড়ার খোসাগুলো দিয়ে দেব। এবার খোসাগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু লবণ অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। খোসাগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন এবং 2টি শুকনো মরিচ। পাঁচফোড়নটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার সেম প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে 1 কাপের মতো তেল ব্যবহার করেছি। এবার দেব হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এতে আমড়ার খোসার পিউরিটা দিয়ে ভালোভাবে এটাকেও কষিয়ে নেব। এবার নেড়ে চেড়ে খোসার পিউরিটাকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করা যাবে না। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে এতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুল। আপনারা চাইলে তেঁতুলটাকে স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যারা মিষ্টিটা কম খান তারা চিনিটা একটু কমিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। এরপরে দেব স্বাদমতো লবণ। এবার নেড়ে চেড়ে লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো। এখানে আমি অর্ধেকটা ব্যবহার করেছি আর অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। সবগুলো উপকরণ যখন ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি বাকি পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দেব। এই তো এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমড়ার খোসা দিয়ে চাটনি। এই ছিল আমার আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।